নমস্কার বন্ধুরা, খাদ্যরসিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একদম নিরামিষ দারুণ সাথে বেগুন বাহার রেসিপি নিয়ে। গরম ভাত বা রুটির সাথে বেগুনের এই রেসিপি অসাধারণ লাগে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা বড় সাইজের লম্বা বেগুনের পেছনের অংশটা কেটে বোটা সময় 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার বেগুনের মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে বেগুনের টুকরোগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে বেগুনের পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনের পিসগুলো আমি লালচে করে বেশ ভালো করে ভেজে নেব। বেগুনের পিসগুলো যাতে নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বেগুনের পিসগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বেগুনের পিসগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। এদিকে মশলা করার জন্য 1 চামচ লাল সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 2 থেকে 3 চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ লবণ আমি নিয়ে নিয়েছি। সবগুলোকে মিক্সিতে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে বেঁচে যাওয়া তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, 1টা শুকনো লঙ্কা, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ। ফোড়নটা হালকা ভেজে নিয়ে 1/2 কাপ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে বেশ খানিকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ ফাটানো টক দই, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি। দই দেওয়ার পর সবগুলোকে আর একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে 1/2 কাপ মতো গরম জল আর 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর মশলাটা ফুটতে শুরু করলে এবার ভেজে রাখা বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে বেগুনের পিসগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার ফ্লেভারটা বেগুনের মধ্যে ঢুকে যায়। এই অবস্থায় আরও 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব, যাতে জলটা একটু শুকিয়ে মাখো মাখো হয়ে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বেগুন বাহার প্রায় রেডি হয়ে গেছে। গরম গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক